আমাদের শ্রেণীকক্ষে ক্লাস করতে অসুবিধা হয় এই বালু প্রবেশের কারণে। অনেক ভারী বালির গাড়ি চলার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে যথেষ্ট অসুবিধা হয়। আর এই বালিগুলা যখন আমাদের খাদ্য সামগ্রীর উপরে পড়ে, কাস্টমাররা এগুলা খায়, আমরা বিক্রি করি। বালুর গাড়ি চলাচলের কারণে আমাদের স্কুলে যাতায়াতে প্রচুর সমস্যা হয়। এখন গরমের কালে আমরা সকালে স্কুলে আসি, বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরি, আবার আমাদের প্রাইমারি স্কুলে ছোট বোনেরা ভাই বোনেরা স্কুলে আসে। এই বালুর কারণে আমাদের একটা শ্বাসকষ্টের সমস্যা হয়। তারপর ধুলাবালির কারণে এখন গরমে আমাদের ত্বকেও সমস্যা হয়। আমাদের বিদ্যালয়টা রাস্তার পাশে, ফলে বড় বড় মালবাহী গাড়ি চলাচলের কারণে ধুলাবালিগুলো উড়ে আমাদের বিদ্যালয়ের অফিস রুম এবং চারপাশে যে গাছপালা রয়েছে এবং আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই বালুগুলো ঢুকে প্রবেশ করে, ফলে আমাদের শ্রেণীকক্ষে ক্লাস করতে অসুবিধা হয় এই বালু প্রবেশের কারণে। অতিরিক্ত বালিবাহী গাড়িগুলোর কারণে আমরা বাজারে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের মালামাল নষ্ট হচ্ছে, আমাদের মালামালে বালু বসতেছে। আমরা প্রতিদিন 2-3 বার পরিষ্কার করার পরেও বালি থেকে আমরা নিস্তার পাচ্ছি না। আর এই বালিগুলা যখন আমাদের খাদ্য সামগ্রীর উপরে পড়ে, কাস্টমাররা এগুলা খায়, আমরা বিক্রি করি, যার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 1947 সালে, যা এই এলাকার জন্য একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান। এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন শিক্ষা অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য আসে। আমাদের এই বিদ্যালয় সংলগ্ন রাস্তা, যে রাস্তাতে অনেক ভারী বালির গাড়ি চলার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে যথেষ্ট অসুবিধা হয় এবং এই গাড়িগুলো এমন বেপরোয়াভাবে চলাফেরা করে যাতে আমাদের শিক্ষার্থীরা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের প্রাণনাশেরও হুমকি হিসেবে থাকে। আর পরিবেশ এত বেশি দূষিত হয়, বাচ্চারা মাঠে খেলতে পারে না, বাচ্চারা অনায়াসে চলাফেরা করতে পারে না। পাশে একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে অনেক কোমলমতি ছোট শিশু শিক্ষার্থী আছে, তাদেরও চলাফেরায় অনেক ক্ষতি এবং অসুবিধা হচ্ছে, যা নিয়ে অভিভাবকরা অনেক দুশ্চিন্তায় থাকে। আজকে এই বাজারে যে সড়ক, এই সড়কের পাশে আছে আমাদের আবদুল্লাহ মিয়ার উচ্চ বিদ্যালয়, আবদুল্লাহ মিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোমলমতি শিশুদের যে অবস্থা, দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তায় চলার কথা 15 টনের গাড়ি, সেখানে 60 টনের গাড়ি চলতেছে ওভারলোডের। তাই আমি আমাদের নোয়াখালী 5-এর মাননীয় সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম সাহেব এবং নোয়াখালী জেলা প্রশাসন সহ, কবিরহাট উপজেলা প্রশাসন সহ সকলের কাছে অনুরোধ করব, কোমলমতি শিশুদেরকে বাঁচানোর জন্য, যেহেতু আমাদের দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান যেই অঙ্গীকার দিয়েছে, শিশুদেরকে শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়ে অঙ্গীকার দিয়েছে, তাই আমি বলবো আমাদের সংসদ সদস্য মহোদয় সহ এই বালুর গাড়ি বন্ধ করার জন্য। চলবে না, চলবে না, অবৈধ বালুর গাড়ি, ওভারলোড বালুর গাড়ি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, অবৈধ বালুর গাড়ি, ওভারলোড বালুর গাড়ি চলবে না, চলবে না।